হঠাৎ করে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে চলে এসেছে জামায়াতে ইসলামীর নেতৃত্ব নির্বাচন। ডাক্তার শফিকুর রহমান তৃতীয়বারের মতো আমির হবেন কিনা নাকি নেতৃত্ব যাবে নতুন কারো হাতে, এই প্রশ্ন এখন সরগরম রাজনৈতিক মহল। জানা গেছে জামায়াতে ইসলামীর অভ্যন্তরে ইতিমধ্যেই সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে চলছে জোর আলোচনা। দুটি শক্তিশালী প্যানেল নিয়ে ব্যস্ত দলের কেন্দ্রীয় নেতৃত্ব। এক প্যানেলে রয়েছেন বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান, নাইবে আমির মুজিবুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি ATM আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। অন্যদিকে বিকল্প প্যানেলে আলোচনায় আছেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির, যিনি বর্তমানে নায়েবে আমির হিসাবে দায়িত্ব পালন করছেন। দলীয় সূত্র বলছে, এবারের মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে ডাক্তার শফিকুর রহমান ও ATM আজহারুল ইসলাম, এই দুই নেতার মধ্যে। জামায়াতে ইসলামের নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়াটিও বেশ আলাদা। প্রথমে কেন্দ্রীয় মজলিসে শুরা ৩ জন সম্ভাব্য প্রার্থীর নাম চূড়ান্ত করে। এরপর সেই তালিকা পাঠানো হয় সারা দেশের নারী ও পুরুষ রুকন সদস্যদের কাছে। তারা গোপন ভোটে এই ৩ জনের মধ্যে যে কোনো একজনকে বেছে নেন, তবে চাইলে তারা তালিকার বাইরের কাউকে ভোট দিতে পারেন। এই স্বাধীনতাও রুকনদের হাতে থাকে। যিনি সর্বাধিক ভোট পান তিনি হন আমিরে জামায়াত। দলীয় নেতাদের মতে ডাক্তার শফিকুর রহমান শারীরিক ও মানসিকভাবে এখনও পুরোপুরি সুস্থ এবং তার নেতৃত্বে সংগঠন আরও গতিশীল ও তরুণমুখী হয়েছে। ফলে অনেকেই মনে করছেন তিনি আবারও নির্বাচিত হতে পারেন। এখন দেখার বিষয়, আগামী ডিসেম্বরে জামায়াতে ইসলামের সদস্যরা পুরনো নেতৃত্বেই আস্থা রাখেন নাকি নতুন কাউকে দিয়ে নেতৃত্বের দায়িত্ব তুলে দেন।